রোজ সকালে উঠে এরকম বাগান ভর্তি যদি ফুল আর তাতে ফল আসতে দেখা যায়, কার না মনটা ভালো হয়ে যায়। ঠিক সেইভাবে আমরা এই গাছটা যবে থেকে বসিয়েছি একদিনও আমাকে নিরাশ করেনি। মানে এখন আমি ভাবি কাকে ফুলগুলো দেব। মানে আমি নিজে 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 খেয়ে খেয়ে আমরা নিজেরা খেয়ে খেয়ে হাঁপিয়ে গেছি। কিন্তু এই গাছটা সত্যি এত ভালো পেয়েছিলাম। সিডসগুলো বেসিক্যালি, গাছটা বলবো না কারণ আমি তো সিডস বসিয়ে গাছটা করেছি। তো এখন দেখুন এই গাছটায় প্রত্যেক দিন অলমোস্ট 12টা 13টা 15টা করে ফুল দিচ্ছে। তার মধ্যে এখন এটাতে একটুখানি কুমড়ো, ছোটো ছোটো কুমড়ো আসছে। তো শাশুড়ি মা বললেন যে কুমড়ো গাছে কুমড়ো ফুল না রাখলে কুমড়ো কখনো বড় হবে না। তো আমরা কী করছি, সব ফুল তুলে ফেলছি খাওয়ার জন্য। তো কুমড়োগুলো সেই জন্য বড় হচ্ছে না। তো এবার আমাকে কুমড়োগুলো রাখতে হবে, ফুলগুলো রাখতে হবে। লোভে পড়ে তো প্রথম অনেক বছর পর আমরা কুমড়ো ফুল খাচ্ছি এখানে। তো সেই জন্য গাছে ফুলগুলো রাখা হচ্ছে না। তো এখন আমি ভাবছি কয়েকটা ফুল রেখে দেবো, কয়েকটা তুলবো। এখন যেহেতু কুমড়োগুলো অতটাও বড় হয়নি, এটা আমার একটা ফ্রন্টিয়ার্ডে ছোটো পটে দেওয়া। তো দেখুন কুমড়োগুলোর সাইজ খুব একটা বড় নয়, কেন কি আমি তো সব টবে বসিয়েছি। তো সেই জন্য কুমড়ো ফুলগুলো কিন্তু সেইভাবে অত মানে সেই মাটিতে দিলে যেরকম একটা বড় হিউজ হয় সেইভাবে হয়নি। তো এখানে একটু রোদটা সকালবেলা বেশি আসে, সেই জন্য এগুলো একটু নেতিয়ে গেছে ততক্ষণে। তো রোজ এরকম ঝাড়ি ভর্তি ভর্তি আমি ফুল পাচ্ছি, মনটা পুরো খুশি হয়ে যাচ্ছে আমার।